আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইলাম সিকাররা তাদের অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকা সময়কালে তারা কি কাজের পারমিশন পেতে পারে? এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমরা জানি যে যারা এদেশে আসে এবং যারা অ্যাসাইলাম সিক করে থাকে তখন তাদের কাছে এই প্রশ্নটা সবসময় জাগে যে তারা অ্যাসাইলাম সিক করার পরপরই কি তাদের কি কাজের পারমিশন দেয়া হয় কি না। তো এক্ষেত্রে আনসার হচ্ছে যে নো, কোনো অ্যাসাইলাম সিকার তারা যদি অ্যাসাইলাম সিক করে থাকে তাহলে তাদেরকে কাজের পারমিশন দেয়া হয় না। এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তবে এটার কিছু এক্সেপশন আছে যে কখন একজন অ্যাসাইলাম সিকার অ্যাসাইলাম সিক করার পরপরই তাদের যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকবে, কনসিডারেশন থাকবে, তখন তারা কাজ করতে পারবে। তো এই যে মিনিংফুল যে এক্সেপশনাল কথা আমি যেটা বললাম, সেটি মূলত যদি কোনো ব্যক্তি যখন সে অ্যাসাইলাম সিক করবে তখন যদি তার এক্সিস্টিং রাইট টু ওয়ার্ক থাকে, দ্যাট মিনস অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাপ্লাইং ফর অ্যাসাইলাম তার যদি অন্য কোনো ফর্ম অফ লিভ থাকে, যেমন ভিসা অর পারমিশন টু স্টে যদি থেকে থাকে, তাহলে এবং সে যদি কেম উইথ রাইট টু ওয়ার্ক, দ্যাট মিনস তার যে লিভ টু রিমেন যেটা কিংবা পারমিশন টু স্টে যে ভিসা, সেটি যদি তার রাইট টু ওয়ার্ক থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের যে এক্সিস্টিং লিভ থাকাকালীন সময়ে, তার মানে তাদের ভিসা এক্সপায়ার হওয়ার আগে, লিভ টু রিমেন এক্সপায়ার হওয়ার আগে যদি তারা অ্যাপ্লিকেশন করে থাকে কোনো এক্সটেনশনের জন্যে কিংবা ইনক্লুডিং কোনো অ্যাসাইলাম ক্লেম করে থাকে, তাহলে তাদের যে এক্সিস্টিং লিভ শেষ হওয়ার আগে যদি করে থাকে, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু তাদের যে 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 লিভ টু রিমেনের যে কন্ডিশন আছে সেগুলো এক্সটেন্ডেড হবে বাই সেকশন 3C অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট 1971, এবং এটি আনটিল দেয়ার অ্যাপ্লিকেশন ইজ ডিটারমাইন্ড। তার মানে অ্যাপ্লিকেশন ডিটারমাইন্ড হওয়ার আগ পর্যন্ত যেহেতু তাদের লিভ টু রিমেন থাকালীন সময় তাদের কাছে পারমিশন ছিল এবং ভিসা এক্সপায়ার হওয়ার আগে যেহেতু তারা অ্যাসাইলাম সিক করেছে, অতএব তাদের আগের যে কন্ডিশন সেটাই কিন্তু কন্টিনিউ করবে। তো এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যেটা যে যারা এই ধরনের সিচুয়েশনে যারা এই অ্যাসাইলাম সিক করতে চাইবে, তো তাদেরকে অবশ্যই তাদের লিভ এক্সপায়ার হওয়ার আগে অ্যাপ্লিকেশন করলে পারে, তাহলে কিন্তু তাদের এই যে প্রভিশনের এটার বেনিফিট তারা পাবে। কিন্তু লেট ক্লেম যদি কেউ করে থাকে সেক্ষেত্রে 3C ডাজ নট অ্যাপ্লাই টু দেম। তার মানে 3C তারা যে বেনিফিট যেটা আমি বলছি যে পারমিশন টু ওয়ার্ক কন্টিনিউ করবে, এটা করবে না, যেহেতু তার ভিসা এক্সপায়ার করে যদি সে অ্যাসাইলাম সিক করে থাকে। এক্ষেত্রে একটি উদাহরণ দিলে হয় যে মিস্টার মিয়া সে এদেশে স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছে এবং তার ভিসা এক্সপায়ার করবে 30th of November 2024-এ। তার যে ভিসা কন্ডিশন আছে সেখানে বলা আছে যে সে 20 আওয়ার্স সে কাজ করতে পারবে পার উইকে, আর যখন আউটসাইড অফ দ্য টার্ম তখন সে তার কোনো রেস্ট্রিকশন থাকবে না। তো দেখা গেলো যে মিস্টার মিয়া সে অ্যাসাইলাম ক্লেম করলো, সেটা সে হোম অফিসে যে স্ক্রিনিং ইন্টারভিউ দিল এবং সেটা দেখা গেলো 15th of November 2024-এ। তো যেহেতু মিস্টার মিয়া তার ভিসা হচ্ছে 30th of November 2024-এ এবং সে 15th of November যেহেতু সে অ্যাসাইলাম সিক করলো, সেই ক্ষেত্রে যে তার যে লিভ এটা কিন্তু অটোমেটিক্যালি এক্সটেন্ডেড হয়ে গেল এবং ইনক্লুডিং তার রাইট টু ওয়ার্ক, এবং এটা আনটিল হোম অফিস মেক্স এ ডিসিশন, হোম অফিসের ডিসিশন আগ পর্যন্ত এটা কিন্তু তার এক্সটেন্ডেড হয়ে গেল। এবং ইন দ্য ইভেন্ট ইট ডিসাইডস টু গ্রান্ট মিস্টার মিয়া অ্যাসাইলামকে, যদি মিস্টার মিয়াকে যদি অ্যাসাইলাম গ্রান্ট হয়ে থাকে ধরা গেল আগামী বছর সে 13th of November 2025-এ, সেক্ষেত্রে যে তার যে রাইট টু ওয়ার্ক আছে সেটা এক্সটেন্ডেড হয়ে যাবে বিকজ অফ রিফিউজি স্ট্যাটাস। আর ইনস্টেড যদি তার যে যে
অ্যাসাইলাম যদি তার গ্রান্ট না হয়ে থাকে সেই ক্ষেত্রে এবং অ্যাসাইলাম যদি রিফিউজ হয়ে থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু মিস্টার মিয়াকে কিন্তু অ্যাপিল রাইট দেওয়া হবে উইদিন ডেট অফ ডিসিশন 14 ডেজ। তখন ওই 14 ডেজের ভিতরে যদি সে অ্যাপিল লজ করে থাকে তাহলে কিন্তু তার যে লিভ ইনক্লুডিং তার যে রাইট টু ওয়ার্ক এটা কিন্তু এক্সটেন্ডেড হবে এগেন আনটিল হিজ অ্যাপিল ইজ ফাইনালি ডিটারমাইন্ড। তো এটা পসিবল হোম অফিসের পক্ষে। তারা এই যে যে কন্ডিশনটা দেয় পারমিশন টু ওয়ার্কে এটা কিন্তু তারা অ্যামেন্ডমেন্ট করতে পারে, কিন্তু ইনক্লুডিং রাইট টু ওয়ার্ক, কিন্তু সাধারণত এটা হোম অফিস করে না। এখন যারা ভিজিটর হিসেবে অ্যাপ্লিকেশন এসে তারা অ্যাসাইলাম সিক করে থাকে তাদের যেহেতু স্টুডেন্ট হিসেবে আসলে যে অ্যাডভান্টেজ এটা তারা পায় না, অতএব তাদের ক্ষেত্রে কি অ্যাসাইলাম সিকাররা কি তারা কি পারমিশন টু ওয়ার্ক পেতে পারে কি না, এক্ষেত্রে আনসার হচ্ছে ইয়েস। তারাও কিন্তু এই ইমিগ্রেশন রুলস এটা কিন্তু প্রোভাইড করে থাকে অ্যাসাইলাম সিকার টু অ্যাপ্লাই টু দ্য হোম অফিস ফর পারমিশন টু ওয়ার্ক। এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাসাইলাম ক্লেম যদি আউটস্ট্যান্ডিং থেকে থাকে ফর এ ইয়ার এবং সেক্ষেত্রে যদি তাদের কোনো ওন ফর না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এই অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু ওয়ার্ক করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটা মূলত অনলাইনে করতে হবে এবং এর জন্য একটা ফর্ম আছে, সেই ফর্ম এবং একটি ইমেল আছে, সেই ইমেলে ফর্মটা কমপ্লিট করে পাঠিয়ে দিলে এটা সাধারণত সময় নেয় 3 to 6 মান্থ কিংবা 6 মান্থের পরেও নিতে পারে। এই হচ্ছে অ্যাসাইলাম সিকারদের কাজের ব্যাপারে যেটা আমি ডিসকাস করলাম। ধন্যবাদ।